ডাক্তার যতীন্দ্রমোহনের একজন নিকট আত্মীয় তার কাছে কয়েকদিন ধরেই ঘুরছিলেন। তিনি বিপন্ন। উদ্ধারের জন্য 25,000 টাকা তার অবিলম্বে প্রয়োজন। এ কারণেই ডাক্তার যতীন্দ্রমোহনের কাছে দ্বারস্থ হচ্ছেন তিনি বারে বারে। সুদীর্ঘ জীবনে ডাক্তার যতীন্দ্রমোহন উপার্জন করেছেন প্রচুর। স্বভাবত দানশীল ছিলেন তিনি। সঞ্চয় করা সেজন্যেই তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এ কথা বিশ্বাস করবে কে? এক হাতে তিনি অর্থ এনেছেন, বিলিয়েছেন অন্য হাতে। প্রার্থী তার গৃহ থেকে পূর্ণ প্রাপ্তি নিয়েই ফিরেছেন। অনেক সময় প্রার্থী যা পেয়েছেন তা তার প্রার্থিত অঙ্কেরও অধিক। নিঃশেষে দান করার মধ্যেই পরমানন্দ পেতেন ডাক্তার যতীন্দ্রমোহন। কোনোদিন দান করার তেমন সুযোগ না পেলে খুঁতখুঁত করত তার মন। দিনের ত্রুটি যেন কোথায় রয়ে গেছে। সঞ্চিত অর্থ না থাকায় ডাক্তার যতীন্দ্রমোহন তার নিকট আত্মীয়ের প্রার্থনা পূর্ণ করতে পারেননি। 2-1,000 টাকার ব্যবস্থা তাকে তিনি করে দিতে পারেন, কিন্তু একসঙ্গে 25,000 টাকা জোগাড় করে দেওয়া তো আর তার পক্ষে সম্ভবপর নয়। একদিন ওই আত্মীয়টি চলে যেতে ঠাকুর মহাশয় তাকে তার ওই আত্মীয়টির বারে বারে আসার কারণ জিজ্ঞাসা করলেন। ডাক্তার যতীন্দ্রমোহন ওই আত্মীয়টির অর্থের প্রয়োজনীয়তা এবং সঞ্চয়ের অভাবে তার অক্ষমতার কথা ঠাকুর মহাশয়কে খুলে বললেন। ঠাকুর মহাশয় ধার করে ওই টাকা তার আত্মীয়কে দিতে বললেন, কারণ তিনি বিপদগ্রস্ত। বিপন্নকে উদ্ধার করা ডাক্তার যতীন্দ্রমোহনের একান্ত কর্তব্য। ঠাকুর মহাশয়ের আদেশ শুনে তিনি বললেন, বাবা, ধার করে ওকে না হয় টাকা দিলাম, ওর বিপদ কাটবে, কিন্তু 25,000 টাকার ঋণ আমি শোধ করব কি করে? আগে তো দেন, বললেন ঠাকুর মহাশয়। ঋণ পরিশোধ আপনি করতে পারবেন। 25,000 টাকা সংগ্রহ করে ডাক্তার যতীন্দ্রমোহন তার আত্মীয়ের বিপদ ভঞ্জন করলেন, কিন্তু ওই টাকার ঋণ নিয়ে তিনি বড়ই অস্বস্তি বোধ করছিলেন। সত্বর পরিশোধ না করা পর্যন্ত তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। এত টাকার ঋণ তিনি কি করে শোধ দেবেন? খরচ কমাবার ব্যর্থ প্রচেষ্টা তিনি ইতিমধ্যে করেছেন অনেকবার, কিন্তু বিশেষ প্রয়োজন যার, তাকে তো তিনি বিমুখ করতে পারবেন না। তবে কবে এই ঋণ শোধ হবে, এই দুশ্চিন্তাই তাকে মাঝে মাঝে পীড়ন করছিল। মাসখানেক পরে জয়পুরের মহারাজার কাছ থেকে তার ডাক এলো। মহারাজা অসুস্থ। ইতিপূর্বে মহারাজা 2-3 বার তার চিকিৎসাধীনে ছিলেন। এবারও তিনি অসুস্থ, তাই ডাক্তার যতীন্দ্রমোহনের ডাক পড়েছে। ডাক্তার যতীন্দ্রমোহন জয়পুর যাত্রা করলেন। মহারাজাকে পরীক্ষা করে তিনি দেখলেন যে ভারতের খ্যাতনামা আরও 2জন চিকিৎসক ইতিপূর্বে তার ব্যাধির নিরাময়ের জন্য সর্বপ্রকারের ঔষধই দিয়েছেন। তার মতে ওই রোগ উপশমের জন্য দেওয়ার মতো আর কোনো ঔষধই নেই। তবুও মহারাজা কল দিয়ে কলকাতা থেকে তাকে এনেছেন। প্রতিদিন 1,000 টাকা ফি দেবেন, অথচ তিনি কোনো প্রেসক্রিপশন করবেন না। ইহা অত্যন্ত অশোভন। সেই কারণেই ডাক্তার যতীন্দ্রমোহন অনিচ্ছা সত্ত্বেও একটি ভিটামিনের প্রেসক্রিপশন করলেন, যার মূল্য সে বাজারে ছিল 4 টাকা 12 আনা মাত্র। আশ্চর্য ফল পেলেন জয়পুরের মহারাজা। ডাক্তার যতীন্দ্রমোহন কলকাতায় প্রত্যাবর্তনের কথা তুলতেই মহারাজা তাকে আর একদিন থেকে যেতে বললেন। এই করে 10টা দিন কাটল তার জয়পুরে। মহারাজা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার যতীন্দ্রমোহনও কলকাতায় ফিরে এলেন। ইতিপূর্বে মহারাজার বাড়িতে যে কয়েকবার তিনি গিয়েছিলেন, প্রতিদিনের জন্য তিনি ফি পেয়েছিলেন 1,000 টাকা করে, কিন্তু এবারের মতো এত দীর্ঘদিন জয়পুরে তাকে থাকতে হয়নি। মনে মনে তিনি হিসাব করছিলেন যে 10 দিনের জন্য তো 10,000 টাকা পাওয়া যাবে, আর পেলে সঙ্গে সঙ্গে মহাজনকে টাকা দিয়ে আসবেন। বাকি 15,000 টাকা দেখা যাক ঠাকুর মহাশয়ের কৃপায়
কবে পরিশোধ করতে পারেন? জয়পুর থেকে ডাক্তার যতীন্দ্রমোহন ফিরে আসার 4-5 দিন পরে মহারাজার পদস্থ জনৈক কর্মচারী নিয়ে এলেন ডাক্তার যতীন্দ্রমোহনকে লেখা মহারাজের এক ব্যক্তিগত পত্র এবং নগদ 25,000 টাকা। 25,000 টাকা দেখে তিনি একটু বিভ্রান্ত হয়ে পড়লেন। ভাবলেন ভুল করে মহারাজা বেশি টাকা পাঠিয়েছেন। কিন্তু মহারাজার পত্রে পারিশ্রমিক হিসেবে 25,000 টাকার কথা উল্লেখ থাকায় ডাক্তার যতীন্দ্রমোহনের বিভ্রান্তি বিদূরিত হল। রাজকর্মচারী চলে যাওয়ার পর তিনি নিজের গাড়ি নিয়ে প্রথমে ছুটলেন মহাজনের বাড়িতে। মহাজনের ঋণ পরিশোধ করে তিনি গাড়ি ঘোরালেন ঠাকুর মহাশয় তখন কলকাতায় যে বাড়িতে অবস্থান করছিলেন সেই বাড়ির পথে। ঠাকুর মহাশয়ের চরণ দুখানি ধরে তিনি জানালেন তার ঋণ পরিশোধের কথা। একটু উচ্চকণ্ঠেই বললেন, খুব বেশি হলে আমি 10 দিনের জন্য 10,000 টাকার বেশি কখনোই ভাবতে পারিনি, কিন্তু বাবা, মহারাজা আমাকে 25,000 টাকা পাঠিয়েছেন। আমার প্রাপ্য টাকার 2.5 গুণ বেশি। এ যেন আমার ঋণ পরিশোধের জন্যই মহারাজা 25,000 টাকা দিয়েছেন। আপনি যখন ধার করে ওকে ওই টাকা দিতে বলেছিলেন তখন অনেক দ্বিধা ছিল আমার মনে। অতএব ঋণ একমাত্র আপনার করুণাতেই আমার পক্ষে এত শীঘ্র পরিশোধ করা সম্ভব হয়েছে। ঠাকুর মহাশয় উত্তরে বললেন, বিপন্নকে সাহায্য করলে ভগবানই উদ্ধারকর্তা হন। মানুষ দিলেই পায়।